ও মা, বাবা আর পারি না। যেদিনই ভাববো যে একটু শান্তিতে ঘুমোই, আর ঘুমোতে পারবো না। একটু কি চোখটা লেগে গিয়েছিল ভোরবেলার দিকে, ব্যাস অমনি 9টা বেজে গেল। হে সূর্য দেবতা, ভালো রেখো সবাইকে, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দিনটা যেন ভালো কাটে সূর্য দেবতা। উফ, আজকে অনেক দেরি হয়ে গেছে গো, আজকে অনেক দেরি হয়ে গেছে। বাহ, এই দুধটাও দিতে এত দেরি করে। এত দেরি করলে হয়? হ্যাঁ, মেয়েটা খাবে, এত দেরি করলে দুধটা দিতে আমি কি করে কি করবো? বাবা, কোথায় গেলি রে মিঠাই? খাবারটা খেয়ে যা, দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, একটু ঝোলটা দিদি, একটু ঝোলটা। ওইদিকে ও ভুক ভুক করে যাচ্ছে তখন থেকে। দাঁড়া দাঁড়া, আমি আসছি তোর খাবার নিয়ে, ওকে দিয়ে আসি, তারপরে বরং সবজি কাটবো। এই নে খেয়ে নে বাবা, খেয়ে নে, আজকে অনেক দেরি হয়ে গেল বাবা। ভাতটা চাপিয়ে দিলাম, এবার আমি গিয়ে সবজিটা কেটে নিই। আরে শাশুড়ি বলেও হয়েছে তেমন, সকালবেলায় কোন ভোর 5টা থেকে উঠে থেকে বসে থাকবে, কুটোটি নেড়ে দুটোটি করবে না। তো আলু সবজি এগুলো তো কেটে দিলে আমার সুবিধা হতো। ধানা কোথায় সকাল থেকে উঠে হরিনাম করবে, হাঁটা চলা করবে। বাবা, আমার সংসারের কাজ যেন যত সব দায়িত্ব আমারই পড়েছে। হায় 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 হায়, সর্বনাশ। এই দুধটাও হয়েছে সেই রকমই। দেখবে ঠিক সময় যখন আমি থাকবো না, ঠিক সেই সময় ওকে ফুলে উঠতে হবে। বাবা, আবার এই গ্যাস মুছো আর করো, খুব জ্বালা। যেদিনকে আমার দেরি হবে সেদিনকে এদেরকে ওইসব করতে হবে। ঠিক আছে বাবা, তরকারিটা হয়ে গেল, এবার ভাতের হাঁড়িটা ঝরিয়ে নি, ব্যাস তাহলেই হবে আমার। বৌমা, অনেক বেলা হয়ে গেছে, হরি আমার জল গরমটা তাড়াতাড়ি দিয়ে যাও তো হরি। আরে বাবা, আপনার গরম জলটা তো আমি টেবিলের উপরে দিয়ে এলাম, একটু দেখে নিন না মা। হরি হরি, বাবুর জল গরমটাও তো দিতে হবে নাকি হরি? আপনার ছেলের জলটা আমি বাথরুমেই দিয়ে এসেছি। দেখো দেখিনি এটাকে কোথায় দিয়েছে। আরে বাবা, ওখানে রোদ আছে, যেই দিকে তাকাবো না সেই কাজটাই ঠিক করে হবে না। কমলা, আমি স্নানে গেলাম, খাবারটা রেডি রেখো। হ্যাঁ 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 হ্যাঁ, আমার হয়ে গেছে, আমি এই রান্নাটা বসিয়ে দিচ্ছি। বৌমা, শাক কিন্তু ভালো করে ধুয়ে তারপরে রান্না করবে। হ্যাঁ হ্যাঁ, আমি ধুয়ে এনেছি, 2-3 বার করে ধুয়েছি আপনার শাক। আরে 2-3 বার করে ধুলে হবে না, অন্তত 5 বার ধুতেই হবে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি আজকে ভুল করে 10 বার ধুয়ে ফেলেছি মা শাকটা। ওমা, মাংস হয়েছে, একটু দাও না গো। এই আবার তুই এসে যা এখান থেকে, তখন থেকে খালি মাংস খাবো। সকাল থেকে তো ফোন ঘেটে যাচ্ছিস দেখছিলাম, মায়ের তো একটু হেল্প করার বেলা নেই। এক ফোঁটা মাংস হবে না তোর এখান থেকে, যা যা। তোর সবসময় খালি বকে, খাবোই না, যাও তোমার মাংস। মা, এই নিন আপনার চা। মা, বলছিলাম যে আমার রান্নাটা হয়ে গেলে আপনি যদি আজকে বাসন কোটা মেজে দিতেন, তাহলে রান্নাঘরটা মুছে নিয়ে আমি আপনার ছেলেকে তাড়াতাড়ি খেতেটা দিয়ে দিতে পারতাম। হরি হরি হরি, কি বলছো হরি? এই বৃদ্ধ বয়সে তুমি আমাকে দিয়ে শেষমেশ বাসন মাজাতে চাইছো? আমায় ক্ষমা করে দেবেন মা, আপনাকে কথাটা বলাই আমার ভুল হয়েছে। এই নাও, চায়ের সাথে 2টো বিস্কুট দিলাম, এটা খাও, তা করতে করতে আমার রান্নাটা হয়ে যাবে। নাও। হ্যাঁ দাও। বাবা, আমার টাকায় খাচ্ছে দাচ্ছে, আবার আমাকে বিস্কুট না দিয়ে নিজের স্বামীকে বিস্কুট দেওয়া হবে। মা, আপনি তো কোনোদিন চায়ের সাথে বিস্কুট খান না, তাই তো আপনাকে দিইনি। শোনো, দাওনি সেটাই বলো, অযথা বাহানা দেখিও না তো। মেয়েটাকে তখন ওরম ভাবে বললাম, আমরাও তো ছোটবেলায় বাড়িতে মাংস হলে এরকমটাই করতাম মায়ের কাছ থেকে, খাবো খাবো করে করে উদ্ব্যস্ত করে তুলতাম মাকে। অন্য কারোর উপর রাগ করে মেয়েটাকে এরকম ভাবে বলাটা উচিত হয়নি। যাই, এই 4 পিস মাংসটা বরঞ্চ মেয়েটাকে দিয়ে আসি, ও আর ওর বোন মিলে বসে বসে খাক, তারপর আবার ভাত দিয়ে না হয় পরে দেবো। এই নে তোদের মাংস, নে, মায়ের উপর রাগ করে থাকিস না, খেয়ে নে খেয়ে নে। মাংস? মা, তুমিও একটু খাওসেন আমাদের সাথে। না বাবা, আমার আর ওসব খেতে হবে না। এখনই তোর ঠাকুমা যদি দেখেছে না যে আমি বাড়ির সবাইকে না খাইয়ে নিজে মাংস খেতে বসেছি তোদের সাথে, একেবারে বাড়ি শুদ্ধ মাথায় করে নেবে, একদম দরকার নেই। আরে ঠাকুমা তো এখন নেই, ঠাকুমা তো পূজা দিদিদের বাড়ি গেছে। এসো, তুমি একটু খাইয়ে দি দাও। বলছিস যখন একটুখানি খেয়েই নি। হরি 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 হরি। এ কি হরি, তুমি কি করছো হরি? মা, আপনি এসে পড়েছেন? হ্যাঁ, যে এমনি দেখেছো আমি বাড়িতে নেই, সেমনি এসব অপকর্মগুলো করতে শুরু করেছো হরি। না মানে, ওরা বলছিল একটুখানি মাংস খেতে, ওদের সাথে আবদার করে বলছিল তো। না না, আমি এখনো মাংস খাইনি মা, আমি খাইনি। চুপ করো তো হরি, আমি এই মাত্র দেখলাম হরি তুমি মাংসটা খেতে যাচ্ছিলে, আবার বলছো খাইনি। এসব হাড় হাবাদে ঘরের মেয়েগুলোকে নিয়ে এসে আমার কি হয়েছে হরি? সব সংসার আমার উচ্ছন্নে কাটিয়ে দেবে গো। কই গো,
তাড়াতাড়ি চলো, সবারই তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার তুমি আর আমি খেয়ে নিগো তাড়াতাড়ি। মাংসের ঝোলটা একদম ঠান্ডা হয়ে যাবে কিন্তু এবারে। হ্যাঁ, যাও যাও যাও, তাড়াতাড়ি গিলে কেটে নাও গা হরি। বাপের বাড়িতে থাকতে কিছু খেতে পাওনি, আমার টাকায় বসে বসে এখন মাছ মাংস ডিম গেল হরি গেল। মা, এটা আবার কি ধরনের কথা হলো তোমার? তুমি তো জানো কমলা সকাল থেকে সারাদিন না খেয়ে রয়েছে, আমরা তো তাও চা বিস্কুটটা খেয়েছি। আহ মা, এখন এই কথাগুলো না বলেই চলছে না আপনার? আপনার ছেলেটা সেই সকাল থেকে দুটো মাত্র বিস্কুট খেয়ে আছে, খেতে দেবেন তো নাকি আপনার ছেলেটা? হ্যাঁ, এখন তোমাকে চুপ করাবেই হরি। তোমার মতো মেয়ের পাল্লায় পড়ি তো আমার বাবুটার এরকম দশা হয়েছে। ভার হাবাদে ঘরের একটা মেয়েকে বাড়িতে এনেছি বললি তো আমার এরকম দশা হলো হরি। দেখো, তুমি যদি এভাবে তোমার টাকা খোটা দিতে থাকো সারাদিন আমাদেরকে এইভাবে, তাহলে কিন্তু আমরা তোমার টাকার কিচ্ছু খাবো না বলে দিলাম। কমলা, তুমি এক্ষুনি মাংসগুলো নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসো, আমরা আজকে শুধু ভাত খাবো। মায়ের টাকায় কেনা মাংস দিয়ে আমরা আজকে ভাত খাবো না। হ্যাঁ হ্যাঁ, খেতে হবে না, যা যা যা, দুদিন পর সেই মায়ের পায়ে এসেই পড়তে হবে। আমাকে ছাড়া তো কোনো গতিই নেই তোদের। টাকা একেবারে গাদা। তুমি মায়ের কথা কিছু মনে করো না, মা সারাদিনই এরকম ভাবেই কথা বলতে থাকে। তুমি চলো, খেয়ে নেবে, চলো, এখন রাগ করো না তো। তুমি বুঝছো না কমলা, মায়ের টাকা দিয়ে মাংস কিনেছি বলে আজকে আমাদের এরকম ভাবে কথা শুনতে হচ্ছে। যতদিন না পর্যন্ত আমি রোজগার করে তোমাদের মাংস খাওয়াতে পারছি, তোমরা একদম খাবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, আমাদের আর ওই টাকার মাংসের দরকার নেই। আমরা যেদিন নিজেরা নিজেদের পয়সায় মাংস খেতে পারবো সেদিনই খাবো। থাক, এসো আমরা শুধু ভাতটা খেয়েই কাটিয়ে দিই আজকে। এইভাবেই কিছু কিছু মানুষ কিছু কিছু পরিবারের সুখ শান্তি নষ্ট করে দেয়। এই মানুষগুলো সংসারে থেকে সংসারে কোনো কাজে তো আসে না বটেই, প্লাস এদেরকে ফেলেও দেওয়া যায় না।